ভাই লোক, এই অ্যাকাউন্টটা একটু ভালো করে দেখো, ফেসবুক অ্যাকাউন্ট, নাম হচ্ছে SK আনন্দ। তা এর প্রায় 17,000 ফলোয়ার, ঠিক আছে? হ্যাঁ, 17,000। তা আমার কোশ্চেন হচ্ছে যে এই ফেসবুক পেজটা, এই ছেলেটা, ঠিক আছে, এই ছেলেটা মানে দেবদার খাদানের পিছনে এমনভাবে লেগেছে, কি বলবো। মানে ভাই, তোর প্রবলেমটা কি? বড় হলে তুমি, ছোট হলে তুই, ভাই তোর প্রবলেমটি কি আমাকে বলতো ভাই। তুই দেবদার খাদানের পিছনে কেন লেগেছিস? তুই দেবদাকে নিয়ে এই যে পেজগুলো, পোস্টগুলো দেখো, এই যে দেবদার বাঘাযতীন নিয়ে একটা পোস্ট করেছে, তাতে আমার আপত্তি নেই, পোস্ট করতেই পারে, দেবদাকে টোল করতেই পারে, সে যেহেতু জিদ্দার ফ্যান। কিন্তু খাদানের পিছনে কেন লেগেছে আমাকে একটু বলতো, একটা কথা বলতো খাদানের পিছনে। আমি জানি এই ছেলেটা আমার মানে ইউটিউব চ্যানেলও আছে, আমি একদিন আমি কমেন্ট করতেও দেখেছি। ভাই তোর প্রবলেমটা কী বলতো, খাদানের পেছনে লাগিস না। দেখো খাদান নিয়ে কী কী পোস্ট করেছে, আমি তোমাদের কিছু কিছু পোস্ট পড়ে শোনাই আর কি। এই যে খাদান নিয়ে একটা পোস্ট করেছে, এই পোস্টটা তোমাদের পড়ে শোনাচ্ছি। জনগণের সব খাটনি টাকা এবং গরু চুরি করে বিগ বাজেটের সিনেমা বানাচ্ছে। ছি, দেবের কি একটুও লজ্জা নেই? যে মানুষ তাকে স্টার বানালে সে জনগণের টাকা চুরি করছে। আসল কথা হলো দেবের দু কানা টাকা কি টাকা, তাই তার কোনো লজ্জা কি বেলে কিছু নেই। কি দেব কিসের সুপারস্টার? আসল সুপারস্টার একজনই, সে হলো আমাদের বস জিদ্দা। আর হিরণ হিরণদাও খুব ভালো অভিনেতা এবং মানুষ, তাই ঘাটালে হিরণদাকে সংসদ হিসেবে চায়। মানে ঠিক আছে, জিদ্দাও বড় সুপারস্টার, মেনে নিলাম, সব কিছুই মেনে নিলাম, রাজনীতি টেনেছো সেটাও মেনে নিলাম, কিন্তু দেবদার খাদানকে টানার কি দরকার? এখানে খাদানের কথা উল্লেখ করেছে না, এই পোস্টে খাদানকে উল্লেখ করেনি, বাট খাদানের পোস্টার লাগানো, এই পোস্টারটা কিন্তু খাদানের, এটা কিন্তু খাদানের লুক টানার কি দরকার ভাই? আমার কোশ্চেনটা হচ্ছে এটা। খাদান সিনেমার পিছনে পড়ছিস কেন? এই পরের পোস্টটাও খাদান নিয়ে, মানে তা এই ফেসবুক পেজটার কাজই হচ্ছে, মানে এই মানে পেজ তো না, এটা হচ্ছে একটা প্রোফাইল। এই প্রোফাইলটার কাজ হচ্ছে দেবদার খাদানকে নিয়ে রোস্ট করা, দেবদাকে নিয়ে রোস্ট করা, দেবদাকে নিয়ে মিম তৈরি করা। তুই দেবদাকে নিয়ে মিম বানা অনেক বানিয়েছিস, কিন্তু খাদানের পিছনে কি? খাদানে 20-25টা করে মিম বানাবে খাদানকে নিয়ে। এই যে আর একটা খাদান নিয়ে পোস্ট করেছে, সেটাও তোমাদেরকে পড়ে শোনাই। দেবের খাদান নাকি প্যান ইন্ডিয়ায় রিলিজ করবে। এখানে আমার একটা কথা আছে, খাদান না যেন বাঘাযতীন হয়ে যায়। মানে কি বোঝাতে যাচ্ছে তোমরা তো বুঝতেই পারছো। মুখে বলবো প্যান ইন্ডিয়া, কাজের সময় 70টা শো নিয়ে রিলিজ হবে। দেব বরাবর কি বাতেলা মারতে ভালোবাসে। দেখা যাক খাদান প্যান ইন্ডিয়ায় কটা শো পায়। ঠিক আছে, খাদান এলে দেখা যাবে প্যান ইন্ডিয়ায় কটা শো পায়, সেটা দেখাই যাবে। কিন্তু কেন এরকম নেগেটিভিটি ছড়ানো কেন ভাই? তোমার এত বড় একটা প্রোফাইল, এত বড় একটা পেজ, প্রায় 17,000-এর কাছাকাছি ফলোয়ার, যদি এইসব পোস্ট যদি ভাইরাল হয়ে যায়, কারণ এই যেসব মিম তৈরি হয়, মিমগুলোই কিন্তু ভাইরাল হয়। তাই এটা যদি ভাইরাল হয়ে যায়, তাহলে কত সিনেমাটার উপর কতটা নেগেটিভ প্রভাব পড়বে ভাবতে পারছো। পরের পোস্ট, এটাও দেবদাকে নিয়ে, যেহেতু বনির পোস্ট, কারণ রিসেন্ট টাইমে বনি আর দেবদা চলছিল। এটা জিদ্দা, ঠিক আছে, আমি কোনো মন্তব্য করব না, এটাও জিদ্দা। এই যে আরেকটা পোস্ট দেখো, লেগেছে দেবের খাদান লুক কপি করলো পুষ্পা থেকে, ছবি রিমেক হবে সালার থেকে। মানে একটা ভিডিও পোস্ট করেছে, কোন ইউটিউবার কি বললো, এই যে সেই আমাদের ইউটিউবার দাদা, ঠিক আছে, ভুংসুং ভিডিও করে, নাম কি সঞ্জু স্টেশন। মানে দেবদার পুষ্পা সিনেমা, মানে দেবদার খাদান নাকি পুষ্পা সিনেমা থেকে কপি, সালার থেকে কপি, এরকম একটা ভিডিও করছিল, মিল পেয়েছে। সেই টপিকে আমি ভিডিও করছি, তোমরা দেখতে পারো। সেই ভিডিও ছেড়ে দিয়েছে এই পেজ থেকে। মানে অধিকাংশ পোস্ট হচ্ছে দেব এবং জিৎ, মানে জিতের ফ্যান, ঠিক আছে, জিতের ফ্যান জিদ্দাকে ভালো ভালো পোস্ট করো, তাতে আমার কোনো আপত্তি নেই, কারণ তুমি জিদ্দার ফ্যান হতেই পারো। বাট আমাকে একটা কথা বলো তো, এরকম অনেক দেবদার বেশিরভাগ খাদান নিয়ে, আমার প্রবলেম হচ্ছে খাদান নিয়ে। তা আমার কথা হচ্ছে যে তুমি আমাকে, এই ভিডিওটা সে দেখবে কিনা জানি না, তুমি আমাকে দেখাও তো জিদ্দা রিসেন্ট টাইমে বুমেরাং নিয়ে কোন ফেসবুক পেজটা এরকম নেগেটিভিটি ছড়াচ্ছে দেবদার ফ্যান ক্লাব থেকে, দেখাও। আমার নাম্বারটা আমি এই ভিডিওতে বলছি, সেটা নোট করে নাও, আমার হোয়াটসঅ্যাপে জানাও, কে এত বড় পেজ থেকে, এরকম বড় পেজ থেকে কোনো দেব ফ্যান বা কেউ জিদ্দার বুমেরাং নিয়ে কিন্তু নেগেটিভিটি ছড়াচ্ছে না, জিদ্দাকে নিয়েও কিন্তু নেগেটিভিটি ছড়াচ্ছে না দেব ফ্যানরা। আমি নাম্বারটা বলছি, তুমি নোট করে নাও, 8101918658। এই নাম্বারে তুমি আমাকে জানাও যে জিদ্দার বুমেরাং নিয়ে কেউ নেগেটিভিটি ছড়াচ্ছে কিনা। আমার দেখা নেই, তাহলে তুমি কেন ছড়াচ্ছ ভাই? এই পোস্টগুলো কিন্তু ভাইরাল হয়ে যায়, আর ভাইরাল হলেই কিন্তু সিনেমার ক্ষতি। আমি দেখলাম, মানে পোস্টের কোনো অভাব নেই। এই পোস্টটা দেখো, এই পোস্টার লিখে আছে ছবির সৌন্দর্য নষ্ট,
এই পোস্টটা একটু ভালো করে দেখো, পোস্টটায় কী লেখা হয়েছে আমি পড়ে শোনাচ্ছি। ছবিটার সৌন্দর্যটাই নষ্ট, জিদ্দা এবং রূপম ইসলামের সাথে একটা চোর ছবির সৌন্দর্যটা নষ্ট করলো। দেখো এটা কোনো কথা হলো ভাই? এই একটা সুপারস্টারকে এইভাবে অপমান করার কোনো দরকার আছে? কোনো দরকার আছে? এত বড় একটা তোমার পেজ 17,000। এই যে আরেকটা দেখো, দেবদাকে নিয়ে পোস্ট, শুধু দেখো। তুমি যে দেবদাকে নিয়ে নেগেটিভিটি ছড়াও তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু প্লিজ দয়া করে দেবদার খাদান সিনেমাটা নিয়ে নেগেটিভিটি ছড়িও না, ঠিক আছে? পোস্ট যদি ভাইরাল হয়ে যায় সিনেমাটার ক্ষতি। অনেক দিন পরে অ্যাকশন সিনেমা হচ্ছে বাংলায়, প্রপার অ্যাকশন সিনেমা, এর দ্বারা বাংলা ইন্ডাস্ট্রি উন্নত হবে, মিলিয়ে নেগেটিভিটি ছড়িও না। আমি শেষে ভালোভাবে ভদ্রভাবে বলছি, তোমার এই পেজটা এবং এই প্রোফাইলটার কাজই হচ্ছে দেবদাকে নিয়ে নেগেটিভিটি ছড়ানো। আমি আবারও বলছি, দেবদাকে নিয়ে নেগেটিভ কথা বলো, যা করো, কোনো আপত্তি নেই, বাট খাদানকে নিয়ে না, খাদানকে নিয়ে না।